আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তো আজকে এখানে কি কি পদ রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কোন কোন পদে আবেদন করতে কি কি কত টাকা লাগবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ সকল পড়ালেখার আপডেট এবং জবের আপডেট দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে 5 ক্যাটাগরি পদ রয়েছে এবং সর্বশেষ যে পদটি সেই পদটি হচ্ছে অফিস সহায়ক। এটা 20তম গ্রেড। এখানে 5টি পদ রয়েছে। তো এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে? এখানে অফিস সহায়ক আবার আরেকটা রয়েছে যে 4র্থতম ক্যাটাগরির। এখানে অফিস সহায়ক, এটাও 20তম গ্রেড। এখানেও 5টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে শুধু পার্থক্য রাজস্ব খাতে স্থায়ী, এটা রাজস্ব খাতে অস্থায়ী। তো এইখানে স্থায়ী ও অস্থায়ীর মধ্যে পার্থক্য, এটা আমি এর আগেও আমার একটি ভিডিওতে বলেছিলাম আমি। তো এখানে স্থায়ী এবং অস্থায়ী বলতে বোঝায়, আসলে বিষয়টা সহজ করে বলতে গেলে আপনারা বুঝতে পারবেন। তো স্থায়ী হচ্ছে যখন কেউ কোনো সরকারি চাকরিতে জয়েন করে, তখন কিন্তু সেটা অস্থায়ী থাকে এবং এটা স্থায়ীকরণ জন্য 2 বছর পরে কিন্তু এটা আবেদন করতে হয়। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই যে এখানে অস্থায়ী বলা হয়েছে, যে অস্থায়ী মানে চাকরি থাকবে না বা এরকম কোনো কিছু না। তো এটা 2 বছর পরে আপনি স্থায়ীর জন্য আবেদন করতে পারবেন। তো এইখানে দুইটার ক্ষেত্রেই কিন্তু প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস বা সমানের পাশে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে বাংলায় 10, ইংরেজিতে 10, গণিতে 10, সাধারণ জ্ঞান সহ 10, মোট 40 নম্বরে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আহ, এর আগের সার্কুলারগুলোতে এরকম কোনো উল্লেখ করে দেওয়া ছিল না। তো এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান মোট 40 মার্কে কিন্তু পরীক্ষা হবে। এই পরীক্ষাতে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এবং এইখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এখানে বলা রয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, রংপুর, যশোর, সিলেট, ঝিনাইদহ, বরিশাল, ভোলা জেলা। এই জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না, কিন্তু সকল জেলার যারা এতিম এবং শারীরিক প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এইবার যেটি রয়েছে 3 নাম্বার, এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে 2টি পদ রয়েছে রাজস্ব খাতে অস্থায়ী। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 25 শব্দ। টাইপিংয়ের গতি না, এখানে বলা হয়েছে যে টাইপিংয়ের গতি বাংলায় 20, ইংরেজিতেও 20। তো এখানে কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে? প্রার্থীকে বাংলায় 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর, গণিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20, মোট 90 নম্বরের লিখিত পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা কিন্তু লিখিত হবে। এরপরে রয়েছে কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড। এখানে 11,000 থেকে 26,590 টাকা। এখানে 2টি পদ রয়েছে রাজস্ব খাতে অস্থায়ী। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীকে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ এবং গণিতে 20 শব্দ, কম্পিউটার বিষয়ক জ্ঞান সহ 30 শব্দ, মোট 90 নম্বরের লিখিত পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান কিন্তু এখানে 30 মার্ক রয়েছে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অবশ্যই। এরপরে যে প্রথম পদটি রয়েছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 5 জন নেওয়া হবে। এখানে বেতন স্কেল কিন্তু একই, 13তম গ্রেড। তো এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী। এখানে কিন্তু কোনো বিভাগ উল্লেখ করেনি যে বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য বিভাগ। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। প্রার্থীকে বাংলায় 25 শব্দ, বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20, মোট 90 নম্বরের যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে 45 শব্দ বাংলায়, ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে এবং উপরে বর্ণিত বিষয়ের সরকার কর্তৃক প্রতিষ্ঠান হতে সনদপত্র থাকতে হবে। এবং উপরে যে সকল বিষয় যেগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে যে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কিনা সেটার জন্য কিন্তু আপনাকে সরকার কর্তৃক এই সনদ সেটা কিন্তু থাকতে হবে সরকারি। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা,
পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাগুরা, কুষ্টিয়া, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী। তো এখানে কিন্তু অনলাইনে আবেদন যারা করবেন তাদেরকে কিন্তু moys.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে একটি বিষয় বলে রাখি যে এখানে বলা হয়েছে বিভাগীয় প্রার্থী যারা তাদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং বাকি যারা রয়েছে সাধারণ প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে 30 এবং মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কত টাকা পরীক্ষার ফি লাগবে। এখানে বলা হয়েছে ক্রমিক 1, 2, 3 এর জন্য 223 টাকা এবং 4, 5 এর জন্য 112 টাকা লাগবে। এটা অনলাইন প্রিপেড সিমের মাধ্যমে আপনি টেলিটক অনলাইন প্রিপেড সিমের মাধ্যমে আবেদন করবেন। তো ভিডিওটি যারা দেখলেন অবশ্যই অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।